বাসাবাড়িতে গ্যাসের চুলায় গ্যাস সংকট। সিএনজি স্টেশনে ৩-৪ কিলোমিটার গাড়ির সারি। গ্যাসের অভাবে কলকারখানা ঠিকমতো চলছে না। গণপরিবহনে ২ থেকে ৩ গুণ ভাড়া। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, যে কারণে সারা দেশে লোডশেডিং। এই গ্যাস সংকট নিয়ে বিগত কয়েকদিনে সারা দেশের এমন পরিস্থিতি যা পত্রপত্রিকায় তুলে ধরা হয়েছে। আবার পত্রিকার ভাষাতেই বাংলাদেশে নিজস্ব গ্যাস উৎপাদন করলে প্রতি ঘনমিটারে ৩ থেকে ৪ টাকা খরচ হয়, কিন্তু বিদেশ থেকে গ্যাস আমদানি করলে খরচ যায় ৬৮ থেকে ৭০ টাকা। দীর্ঘকাল বাংলাদেশের নিজস্ব গ্যাস আহরণের জন্য সরকারিভাবে তেমন উদ্যোগ না থাকলেও গ্যাস আমদানির ব্যাপারে যথেষ্ট আগ্রহ। এই গ্যাস আমদানি করলে যে লাভটা হয় সেটা হচ্ছে সিন্ডিকেটের। এই সিন্ডিকেটের কারণে গ্যাস আমদানি হয় এবং গ্যাসের মূল্য পরিশোধ করতে যেয়ে দেশের রিজার্ভের উপর চাপ পড়ে, যে কারণে ডলারের দাম বৃদ্ধি হয়। দেশে অর্থনৈতিক সংকট দেখা যায়। অথচ আমাদের দেশে গ্যাস থাকা সত্ত্বেও সরকার যদি উদ্যোগ নিত এই নিজস্ব সম্পদ আহরণ করা এবং দেশের গ্যাস দিয়ে দেশের চাহিদা পূরণ করা, তবে বৈদেশিক রিজার্ভ বাঁচত, ডলারের দাম হয়তো ঊর্ধ্বমুখী হতো না, দেশের অর্থনৈতিক দুরবস্থাও অনেকাংশে কেটে যেত।